চলো আজ কি রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করি। এখানে রয়েছে নতুন ডেঙ্গাগুলো কিন্তু একদম ফ্রেশ, তরতাজা, যখন তনের তোলা, সারবিহীন ডেঙ্গা। একদম খুবই দারুণ লাগবে খেতে। আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে ডেঙ্গাগুলো থেকে পাতাগুলো ছিঁড়ে নিয়েছি। এগুলো রান্না করব শাক। আর শাক রান্না করার জন্য শাকগুলো এবার কেটে নিব ভালোভাবে, কুচি কুচি করে। দেখে নাও শাকগুলো তো কুচি করা প্রায় শেষ। এবার নিয়ে নিব কয়েকটা কাঁচামরিচ, চিড়ে চিড়ে দিয়ে দিব। আবার এখানে শাকে আমি দিয়ে দিব অল্প আলুটা কেটে নিয়েছি। এবার ভেজে নিব আলুটা, লাল লাল করে ভাজি করে। তারপর শাকটা প্রায় রান্না করার পর একটু আগে আমি আলুগুলো দিব। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। এই তো আমার এখানে তেল গরম হয়ে গেছে। এবার আমি কড়াইতে আলুগুলো ছেড়ে দিব। ছেড়ে একটু লবণ দিয়ে ভালোভাবে আমি আলুগুলো ভেজে নিব। তোমরা ভিডিও স্কিপ না করে দেখতেই থাকো। এই তো আলুগুলোতে মাঝখান দিয়ে একটু হলুদ দিয়ে দিয়েছি। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি নদিয়া চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে, রান্নার ব্লগ। তোমরা নাড়াচাড়া করার পর আলুগুলো ভাজা হয়ে গেছে। তারপর দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো মরিচ ও একটু রসুন বেটে নিয়েছিলাম। 2-3 কোয়া রসুন দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে কাঁচামরিচ আর শাক সহ দিয়ে দিয়েছি। তারপরে ভাজাভাজির শেষ পর্যায়ে যখন নামিয়ে নিব, তখন 1 মিনিট আগে আমি আলুগুলো ছেড়ে দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়েছি। এই তো ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে নেওয়ার পর তারপর দেখো এই তো আমার শাক রেডি। শাক রান্না তো দেখে নিলে, এবার দেখাবো ডেঙ্গার তরকারি। প্রথমে আমি অনেকগুলো আলু, না 1টা বা 2টা আলু আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমি সিদ্ধের জন্য বসিয়ে দিয়েছি। আর এদিকে মাছে আমি নুন, মরিচ আর তেল, লবণ মাখিয়ে, হলুদ মাখিয়ে রেখে ভেজে নিয়েছি। এবার আলুগুলো ভেজে নিচ্ছি। আলুটা ভাজা শেষ হয়ে গেছে। ওই কড়াইতেই আমি আর তেল দিব না। এবার হালকা ভাপ দিয়ে আমি হালকা আঁচ দিয়ে আমি ডেঙ্গাগুলো ভেজে নিব। এবার ডেঙ্গাগুলো কড়াইতে ছেড়ে দিয়েছি। এবার দিয়ে দিব একটুখানি লবণ দেওয়ার পরে আমি হালকা আঁচে নেড়ে চেড়ে ভালোভাবে ডেঙ্গাগুলো ভাজতে থাকবো। এদিকে ভাজা হতে থাক আর আমি ওদিকে জিরাগুলো পাটাতে বেটে নিব। চলো দেখিয়ে দিই জিরা বাটাটা। তো আমি অল্প পরিমাণে জিরা দিয়ে দিয়েছি পাটাতে। দিয়ে দেওয়ার পরে আমি এগুলো বেটে নিব বাটির শেষ পর্যায়ে। এই তো আমার বাটা প্রায় শেষের দিকে। তোমরা দেখতে থাকো আমার বাটাটা শেষ।